12 ফেব্রুয়ারির ক্ষণগণনা শুরু হতেই বাংলাদেশের আকাশে বাতাসে এখন প্রতিশ্রুতির তীব্র গুঞ্জন। চারদিকে উৎসবের আবহন থাকলেও পর্দার আড়ালে চলছে এক জটিল সমীকরণ। দলগুলো তাদের ইস্তেহারে সাজিয়েছে স্বপ্নের রূপকথা। কেউ বলছে আধুনিক বিপ্লবের কথা, কেউ দিচ্ছে দ্রব্যমূল্য কমানোর আকাশচুম্বী আশ্বাস। কিন্তু ইতিহাসের পাতা সাক্ষী দেয়, ভোটের আগে যারা দুয়ারে এসে হাতজোড় করে, গদি পাওয়ার পর তাদের দেখা মেলা ভার। এই রঙিন চশমার আড়ালে কি তবে আবারও কোনো বড় প্রতারণা লুকিয়ে আছে? মাঠের এই লড়াইয়ের চেয়েও এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে ফেসবুকের রণক্ষেত্র। রাজপথের মিছিল এখন যেন স্মার্টফোনের স্ক্রিনে বন্দী। বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দলের আইটি সেল এখন নির্ঘুম। একে অপরকে ঘায়েল করতে চলছে বিষাক্ত বাক্যবাণ আর তথ্যের লড়াই। ফেসবুকের টাইমলাইনগুলো এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যম নেই, হয়ে উঠেছে এক একটি ডিজিটাল বর্ডার। এদিকে প্রোপাগান্ডা আর পাল্টা প্রোপাগান্ডায় সাধারণ ভোটাররা আজ দিশেহারা। এই অদৃশ্য যুদ্ধের সেনাপতি কারা, তা এক গভীর রহস্য। এর আগে বহুবার ইশতেহারের ঝকঝকে মলাট আর কিবোর্ডের ঝনঝনানির মাঝে পিষ্ট হয়েছিল সাধারণ মানুষের প্রত্যাশা। এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে শেষ পর্যন্ত কার বিজয় হবে? ইশতেহারের মায়াজাল নাকি সাইবার যুদ্ধের হুঙ্কার? জনতা কাকে বেছে নেবে সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।